আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স আপুরা ভাইরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবার বাড়ির আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সকালের দিকে ঘুম থেকে উঠে যখন উঠানে এসে দাঁড়ালাম, এত ভালো লাগছিল। এই পরিবেশটা ঠান্ডা একটা ওয়েদার ছিল, পাখির কিচিরমিচির আওয়াজ বেশ ভালো লাগছিল আর কি। চারপাশটা একদম নিরিবিলি। তো আমাদের বাসাটা এভাবে অনেক নিরিবিলি আর কি, ভালো লাগে। সকালে উঠে যখন দরজা জানলা সব কিছু খুলে দেওয়া হয়। আর এইদিকে রান্না বসানো হয়েছে। আজকে যেহেতু আমার ছোটো বোন চলে যাবে, তো সকাল সকালে রান্নাবাড়া করা হচ্ছে। খুব মজার মজার রান্নাবাড়া ছিল আজকে সকালে নাস্তায়। তো দুপুরে রান্নাটা একসাথে আর কি বসিয়ে দেওয়া হয়েছে। এটা হলো আমার মায়ের রান্নাঘর। তো আমার মা যখন জীবিত ছিল এই রান্নাঘরে রান্না করতো, এবং আমরা অনেকটা সময় মায়ের সাথে এখানে কাটিয়েছি। এখন যেহেতু মা নেই, কিন্তু মায়ের প্রত্যেকটা জিনিস যখন ধরি খুব মিস করি মাকে। এই মুহূর্তটা কখনো হয়তো মাকে ওরকমভাবে বলতে পারিনি যে আসো তোমার মা, তোমার কাজে আমি একটু সাহায্য করি। তো এদিকে ডিম সিদ্ধ করা হয়েছে, সবার ডিম খাওয়া হয়ে গিয়েছে। এটা হলো আমার ছিল। আর এদিকে আমি একটু বের হলাম আর কি, একটু হাঁটার জন্য। ভালো লাগে নিরিবিলি এই পরিবেশটা হাঁটাহাঁটি করতে আর কি। আর একটু রৌদ্র উঠেছিল, যেহেতু ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল আর কি। মানে আমি যখনই বাড়িতে এসেছি কোনো কারেন্ট যায়নি, তারপরে ঠান্ডা আবহাওয়া ছিল, ভালো লাগে আর কি। তো এদিকে পুকুর পাড়ে চলে আসলাম আর কি, একটু এখানে বসবো, কারণ পুকুর পাড়ে প্রচুর বাতাস। আর এখানে যখন বসি এত মানে ভালো লাগা একটা ফিল করে, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, বেশ ভালো লাগে। এটা হলো আমাদের পারিবারিক রাস্তা, একদম এই দিক থেকে এই দিক দিয়ে মেজো চাচার বাড়িতে চলে যাওয়া যায় আর কি। তো আমি এখন পুকুর পাড়ে বসে একটু এখানকার যে আবহাওয়াটা, এটা একটু প্রাকৃতিক যে হাওয়া, এটা গায়ে নিব। আর ভালো লাগছিল, যেহেতু একদম নিরিবিলি ছিল। এখন পুকুর পাড়ে ওরকমভাবে কারো কোনো কাজ ছিল না। সকাল সকাল সবাই দেখা যায় যে রান্নাবাড়ার কাজে একটু ব্যস্ত থাকে। তো প্রায় 10টার পরে সবাই ঘাটলা যেহেতু আসে। আর এটা হলো আমাদের টিন শেড বিল্ডিং। আর ওরকমভাবে ভিতরটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এদিকে আব্বা যেহেতু হাটে গিয়েছিল, হাট থেকে দুইটা ছাগল নিয়ে এসেছে। তো এগুলো নিয়ে বাচ্চারা অনেক খেলাধুলা করতেছিল, অনেক মজা করতেছিল আর কি। যেহেতু এই দুটা একজনকে দেওয়া হবে আর কি, ওই উসিলায় কিনে আনা হয়েছে। তো আমরা চেষ্টা করব যে আমাদের উসিলায় যদি কারো একটু উপকার হয় তাহলে আমাদের খুব ভালো লাগবে। কেউ যদি সচ্ছলভাবে একটু চলাফেরা করতে পারে, এই জন্য আর কি তাদেরকে এটা দেব। আর এদিকে বাচ্চারা তো অনেক আনন্দ করতেছিল, যেহেতু আমার বোন আজকে চলে যাবে। তো আব্বা বলতেছিল যে ও চলে যাওয়ার আগেই খাসি দুটো নিয়ে আসা হোক, কারণ বাচ্চারা একটু খেলাধুলা করবে। যেহেতু আমার বোনের বাচ্চা খুবই খুশি ছিল। আর এইদিকে গাছ থেকে কাঁঠাল পাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমার ছোট ভাই গাছ থেকে কাঁঠাল পাড়ার জন্য লোক খবর দেওয়া হয়েছে আর কি। গাছের এই সুস্বাদু মজাদার সুঘ্রাণ কাঁঠাল খেতে বেশ ভালো লাগে। একদম গাছের ফ্রেশ পাকা কাঁঠাল, গাছে একদম পাকা কাঁঠাল যখন পেকে যায় তখন বুঝতে না পারলে ওগুলো পড়ে যায় আর কি, যেহেতু কাঁঠাল পাড়া হয়েছে। আর এইদিকে বাদাম ভেজে নেওয়া হয়েছে, চাল ভেজে নেওয়া হয়েছে, এগুলো দিয়ে দেওয়ার জন্য। আমরা যখনই দুই বোন বাবার বাড়িতে আসি প্রচুর আনন্দ ফুর্তি করি, এবং ফ্রেশ যে খাবারগুলো এগুলো খাওয়া দাওয়া করি, এবং সাথে করে অনেক কিছু নিয়ে যাই। তো তার মধ্যে ছিল হলো ফ্রেশ গরুর দুধ। আমরা যখনই বাড়িতে এসে আব্বা সবসময় বলবো যে পানির বদলে বেশি করে দুধ খাবে, কারণ এখানকার দুধটা একদম ফ্রেশ ছিল। নিয়ে যাওয়ার জন্য এগুলো বোতলে ভরে ফেলা হচ্ছে, যেহেতু উনি আমাদের গ্রামেরই আর খুব পরিচিত। আর এদিকে দেশি ডিমও প্রচুর নেওয়া হয়, অনেক কিছু নেওয়া হয় যখন যাই, এত প্যাকেট হয়ে যায়। তো বোন যেহেতু চলে যাচ্ছে, ওকে বিদায় করে দিচ্ছি। একটা সিএনজি অলরেডি চলে এসেছে। বাচ্চারা অনেকটা মন খারাপ করতেছিল যেহেতু ফুপি চলে যাচ্ছে, আর বোনকে বিদায় করে দিলাম আর কি, ও অলরেডি চলে গিয়েছে। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ।